দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আগে আপনাদেরকে একটু শোনেন। শ্রদ্ধা এবং স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরু করছি। ভাষার মাসে দুটো শপথ। দেখুন, আপনার এই একটা শপথ হচ্ছে যে নির্বাচনটা হয়েছে একটা পদের জন্য, রাষ্ট্রীয় একটি পদের জন্য, সেটাকে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, সংসদ সদস্য। সংবিধান সংস্কার পর্ষদ নামে কোনো পর্ষদ স্বীকৃত নয় সংবিধানের অথবা কোনো আইনে, অর্থাৎ এটার জন্য কিন্তু কোনো নির্বাচন হয়নি। গণভোট হয়েছে একটি আপনার সো-কল্ড যেই সনদ সেটা বাস্তবায়ন করার জন্য। তো শপথ নিতে হয় পদের জন্যে, অর্থাৎ যেটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানভাবে আইন ভিত্তিক স্বীকৃত। যেহেতু আপনার এরকম সংবিধান সংস্কার পর্ষদ বলে কোনো পর্ষদই নাই আইনের চোখে, তো এটা শপথ নেওয়ার তো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনার এমপির ওথ নেওয়া হলো, তাদের ওথটা নেওয়া হলো সংবিধানকে সমুন্নত রাখার, সাবজেক্ট টু দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, এবং ওথটা হয় টু প্রোটেক্ট, ডিফেন্ড অ্যান্ড আপহোল্ড দ্য কনস্টিটিউশন। আর দ্বিতীয় যে ওথটা, সেটাকে কিন্তু সংবিধান ডিসম্যান্টল করার ওথ, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ওথ। দুটা সাংঘর্ষিক এবং স্ববিরোধী। ওকে, সো প্রথম ওথ নেওয়ার পরে 11 দলীয় জোট যারা দ্বিতীয় ওথ নিলেন, তাদের প্রথম ওথ কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। এটা কিন্তু আর থাকলো না। এটা হচ্ছে লিগাল কনস্টিটিউশনাল ফল, এটা কনসিকুয়েন্স, যার কারণে এই কাজটা বিএনপি করেনি। তারা একটা সরকার গঠন করতে। দর্শক, একটু লম্বা সময় ধরেই শোনালাম আপনাদেরকে এই কারণে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে বুঝতে পারছেন তানিয়া আমির কি বললেন? ব্যারিস্টার তানিয়া আমির পরিষ্কারভাবে বললেন, যেহেতু এমন একটা শপথ, তারা দ্বিতীয় শপথটা নিলেন যেটা কোনো সংবিধানের কোনো অন্তর্ভুক্ত না, এবং প্রথম শপথটা নেন হচ্ছে সংবিধান রক্ষার শপথ, কিন্তু দ্বিতীয়টা কিসের ভিত্তিতে নিলেন, যেটা এখন বাস্তব কোনো ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, তার উপর ভিত্তি করে যখন কি কেউ শপথ নেন, অর্থাৎ সেটা হচ্ছে সাংঘর্ষিক, তাহলে প্রথম শপথটা অকার্যকর হয়ে গেল। তাহলে বলা যায় এই বক্তব্যের আলোকে যে জামাত এবং এনসিপি সহ 11 দলীয় জোটের যে সদস্যরা যে শপথ নিলেন, সেই শপথটা কিন্তু অবৈধ হয়ে গেল। তার মানে কি তারা আর এমপি নন? এমন আলোচনা কিন্তু এখন সামনে আসবে গুরুতরভাবে ইতিমধ্যে, এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন। এবং এই সাংঘর্ষিক বিষয় যেহেতু সংবিধানে নেই, সালাউদ্দিন আহমেদও কিন্তু বলেছেন যে গণপরিষদের সদস্য হিসেবে যে শপথ নেব, আগে তো গণপরিষদের এই জুলাই সনদ, এই পুরো বিষয়টা সংবিধানের আওতায় এসে সেখানে ঠিক হবে যে এই শপথটা কিভাবে হবে। তারপরে হলো কার্যকর হবে যে এমপিরা যে দ্বিতীয় দফা শপথ নেবেন, সেই শপথের বিস্তারিত দিকটা মানে একটা লিগাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যে আসবে, সেই কারণে কিন্তু বিএনপির এই ধোঁয়াশা বা অস্বচ্ছতার কারণে তারা কিন্তু শপথ নেয়নি, যেটা তানিয়া আমির বলেন। তাহলে কিন্তু এই আলোচনার ভিত্তিতে বলা যায় যে বড় ধরনের একটা আইনি এবং সাংবিধানিক জটিলতার মধ্যে পড়লো, এবং একই সঙ্গে জামাত এবং এনসিপি তারা যেহেতু দ্বিতীয় শপথ নিয়েছে, তার মানে তাহলে প্রথম শপথটা বাতিল হয়ে গেল তাদের, অর্থাৎ এমপি হিসাবে। তাহলে কি তারা আর এমপি হিসাবে থাকতেই পারবেন না? এমন একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিলেন ব্যারিস্টার তানিয়া আমির, যেটা নিয়ে এখন অন্য ধরনের একটা বিতর্ক শুরু হবে, অর্থাৎ একটা সংকটেরও যাত্রা শুরু হলো বলে মনে করা যেতে পারে। দর্শক।